মুস্তাফিজুর রহমানকে দলে ফেরানোর ঘোষণার পর থেকেই উচ্ছ্বাসে ভাসছে লাহোর কালান্দার্স শিবির। তবে সবচেয়ে বেশি আনন্দিত মানুষটা নিঃসন্দেহে দলটির মালিক সামিন রানা। বাংলাদেশের কাটার মাস্টারকে আবার ড্রেসিং রুমে ফেরাতে পেরে তার প্রতিক্রিয়াতেই স্পষ্ট, এটা কেবল দলবদল নয়, যেন পরিবারের একজনকে ফিরে পাওয়ার অনুভূতি। গত পিএসএলে একসাথে 3 বাংলাদেশিকে দলে নিয়ে চমক সৃষ্টি করা সামিন এবার নিলামের আগেই বাগিয়ে নিলেন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার দ্য কাটার মাস্টার ফিজকে। বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি তার আস্থা নতুন কিছু নয়। এর আগেও বিচক্ষণ সিদ্ধান্তে দলে নিয়েছিলেন রিশাদ হোসেনকে, যিনি দলকে চ্যাম্পিয়ন করতেও রেখেছেন বড় ভূমিকা। এরপর সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজকে দলে নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এবার নিলামের আগে রিশাদ, সাকিব, মিরাজকে রিলিজ করে দেয় লাহোর। তাতে মন খারাপ ছিল কারো কারো, কিন্তু সামিন রানা দেখালেন বড় চমক। মুস্তাফিজকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়ে কুড়িয়ে নিয়েছেন প্রশংসা আর জনপ্রিয়তা দুটোই। বাংলাদেশের পোস্টার বয়কে দলে পেয়ে আবেগ আপ্লুত লাহোর কালান্দার্সের মালিক নিজেই। সামিন রানা বলেছেন, একবার কালান্দার্স মানে সবসময় কালান্দার্স। মুস্তাফিজুর রহমান কেবল একজন খেলোয়াড়ই নন, তিনি আমাদের পরিবারের ভাই। তিনি এমন একজন গুরুত্বপূর্ণ অংশ যিনি কখনো আমাদের ছেড়ে যাননি। আমরা তাকে আবার আমাদের ড্রেসিং রুমে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার প্রতিভা, অভিজ্ঞতা এবং নিষ্ঠা আমাদের জন্য অমূল্য হবে যখন আমরা আমাদের শিরোপা রক্ষা করতে এবং শক্তিশালী ছাপ রাখতে চাই। এছাড়া নিজের এক্স হ্যান্ডেলে লাহোর কালান্দার্সের পোস্টটি শেয়ার করে সামিন রানা লিখেন, মুস্তাফিজুর রহমান, আমি তোমাকে ভালোবাসি। পাকিস্তানে লাহোর কালান্দার্সে তোমাকে দেখতে মুখিয়ে আছি। এছাড়া ফিজকে পেয়ে বেজায় খুশি কালান্দার্স সমর্থকরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে স্বাগত জানাতে দেখা যায় তাদের। ফেজ নামের একজন লিখেছেন, লাহোর পরিবারে স্বাগতম। ফারহান আব্বাসি লিখেছেন, দারুণ একটি বাছাই। মোহাম্মদ আমির নামের একজন লিখেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম পিএসএল দেখব না, কিন্তু যেহেতু ফিজ আছে তবে কেন নয়। এমন অসংখ্য কমেন্টে ভরে গিয়েছে লাহোরের পোস্টগুলো। মুস্তাফিজকে পেয়ে দল ও তাদের সমর্থকরা বেজায় আনন্দিত। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।